শিরিকের সূচনা যদি আমরা দেখি সূরাতুন নূহের 23 নম্বর আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনে মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা উনি লিখেছেন, শিরিকের সূচনা হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে যে সময়টা ছিল এইখান থেকে শিরিক শুরু হলো। সেটা কিভাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে বেশ কিছু বছর যাওয়ার পরে কয়েকজন লোক ছিল, তারা ছিল খুব নেককার মানুষ। তারা ছিল কি মানুষ? নেককার মানুষ। খুব নেককার মানুষ, ভালো মানুষ ছিলেন। পৃথিবীর ভিতরে সবসময় দেখেন এখনও কিছু ভালো মানুষ আছে না, খুব নেককার, যাদেরকে অনুসরণ করার মতো। যদি তাদেরকে অনুসরণ করা হয় মনে হয় যে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী একেবারে পরিপূর্ণভাবে অনুসরণ করছি, আছে। কিন্তু ওই সময় কিছু মানুষ ছিল এমন, তাদেরকে অনুসরণ করে করে মানুষ চলত। তারা ছিল 5 জন। কয়জন? 5 জন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং কি নাসর। এই 5 জন ছিল খুব নেককার মানুষ। এই 5 জন নেককার মানুষ, তারা তো খুব ইবাদত বন্দেগী করেছে। এখন মানুষেরাও তাদেরকে দেখে দেখে ইবাদত করত যেভাবে করে তারা ইন্তেকালে পরে কিছুদিন যেতে না যেতে শয়তান আসতেছে ধোঁকা দিচ্ছে, তোমরা যাদেরকে দেখে দেখে ইবাদত করতা, যাদেরকে অনুসরণ করে করে ইবাদত করতা, আসলে তোমরা যদি তাদের প্রতিচ্ছবি, তাদের ভাস্কর্য, তাদের মূর্তিগুলো যদি তোমরা এক পাশে রেখে দাও তাহলে তাদের কথা স্মরণ হবে বেশি, এবং মনে রাখবে তারা যেমনি ইবাদত করছে তখন তোমাদের ইবাদত করতে ভালো লাগবে। শয়তানের প্ররোচনা বলে তাই করলো তারা। ওই 5 জনের সুয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর তাদের মূর্তি বানাইল। প্রতিকৃতি বলা হয় বা ভাস্কর্য বলা হয়, এর বানাইল। বানায়া তাদের ভাস্কর্য বানায়া তাদের মূর্তি বানায়া তারা কি করলো? রেখে দিল। এখন ইবাদত শুরু করলো। আচ্ছা বলেন তো দেখি, ভাস্কর্য বানানো কি জায়েজ আছে? জায়েজ নাই। কারো প্রতিচ্ছবি বানায় এইভাবে রেখে দেওয়া জায়েজ নাই। এখন বানাচ্ছে, না জায়েজ কাজ করতেছে, যেই করুক না কেন সেটা না জায়েজ তো না জায়েজই। পরবর্তীতে এখন শয়তান আবার প্ররোচনা দিচ্ছে। আবার প্ররোচনা কি? যে এরা যখন ওদেরকে দেখে যারা বানিয়েছিল, বানানোর পরে তারা ইবাদত করত, তারা কিন্তু ইবাদত করতো আল্লাহরই, কিন্তু পাশে রেখে দিয়েছিল, তাদের প্রতিচ্ছবি রেখে দিয়ে তাদেরকে দেখে দেখে তারা ইবাদত করত। কিন্তু তারাও যখন চলে গেল, আস্তে আস্তে আরও সময় চলে গেল, যাওয়ার পরে শয়তান আবার ঢুকা দিল, আসলে এই যে মূর্তিগুলো বানানো হয়েছে তোমাদের পূর্ববর্তী যারা ছিল এরা তো এদেরই পূজা করেছে। তারা কি করেছে? এদেরই পূজা করেছে, এদেরই ইবাদত করেছে। এখন শুরু হয়ে গেল তাদের প্রতিমা পূজা। এখন এদেরকে ইবাদত করে। এখন ইবাদত করবে কেমনে? এক একজনের এক এক দল শয়তানের যেমনে পায় তাদেরকে শিখায়া কি করতেছে? এইভাবে ইবাদত করতেছে। এইখান থেকে শুরু হয়ে গেল শিরিক। এই শিরিক এমন প্রচলন হইল যে তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, 900 থেকে 950 বছর দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পৌঁছে পৌঁছে দাওয়াত দিলেন, কিন্তু এই শিরিক মুক্ত করতে পারলেন না। মাত্র কয়জন ইসলাম গ্রহণ করলেন? 80 জন। কয়জন? 80 জন। কারণ কি? শিরিকটা প্রত্যেকটা ঘরে ঘরে রন্ধে রন্ধে ঢুকে গিয়েছিল। এমন কষ্ট দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, একবার তো ধরে গলা চিপে সব মেরে ফেলেছে। ওরা মনে করছে মারা গিয়েছে। নূহ আলাইহিস সালাম মনে করছে, মুশরিকটা মনে করেছে মারা গিয়েছে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়েছে, বেহুশ হয়ে পড়ে আছিলেন। পরবর্তীতে আবার আল্লাহ তাআলা হুশ দান করেছেন, পরে আবার লা ইলাহা ইল্লাল্লাহর বাণী, তাওহীদের বাণী আবার মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কয়জন? কষ্ট দেওয়ার পর মাত্র 80 জন কি হয়েছে? ঈমান গ্রহণ করেছে, তাওহীদবাদী হয়েছে, আর সকলেই ছিল মুশরিক। কারণ এর পূর্বে শিরিকের প্রচলনটা বেড়ে গেছে। ওইখান থেকে যে শিরিক এসলো, আবার আস্তে 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 এইরকম আস্তে 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত মাঝখানে তাওহীদবাদী কোনো রাসূল এসেছেন, তাওহীদবাদী এসেছে কিন্তু পরিপূর্ণ হয় নাই। তারপরে আবার শুরু হয়েছে শিরিক। আবার এরকম করতে করতে এখনও দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের বাণী নিয়ে এসেছেন, কষ্ট করেছেন, সারা পৃথিবীর আনাচে কানাচে তাওহীদের বাণী পৌঁছিয়ে দিয়েছেন, কিন্তু শিরিক মুক্ত হয় নাই। হলো মুশরিক তো যারা স্বঘোষিত মুশরিক, আমরা একাধিক খোদাকে মানি। আবার আছে তাওহীদবাদীদের মাঝেও মুশরিক ঢুকে গিয়েছে, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা,
এই যেমন মাজার পূজা ইত্যাদির মাধ্যমেই কিন্তু কি শুরু হয়ে গেছে, আবার শিরিক শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক, শিরিক মুক্ত জিন্দেগি দান করুক। শিরিক মুক্ত হয়ে যদি একটা সেজদা আল্লাহর কুদরতি কদমে দিতে পারি, আল্লাহ চাইতে এই উসিলা মাফ করে দিবেন। আর শিরিক নিয়ে যতই আমল করি না কেন, যত দান সদকা করি না কেন, যত নামাজ করি না কেন, যদি আল্লাহর সাথে কাউকে আমি অংশীদার সাব্যস্ত করি, লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ তাআলা বলেন সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তার কোনো আমল কাজে আসবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি শাইআ, আল্লাহ তাআলা শিরিকে গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না।